বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আজকের দর্শে ইনশাআল্লাহ আমরা ব্যাংকিং কার্ড এবং এটার শরিয়া নীতিমালা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই বলে নিচ্ছি, যারা আলোচনা শুনবেন মনোযোগ সহকারে শুনবেন এবং কোনো প্রশ্ন করলে উত্তর দিবেন। যাদের ব্যস্ততা তারা আছে বা ওইভাবে ক্লাস শোনার মতো অবস্থায় নেই, ওনারা অংশগ্রহণ না করলেই ভালো। যারা মনোযোগ সহকারে শুনবেন একটু কথার তালে তালে থাকতে হবে, আমি যেটা জিজ্ঞেস করব বলতে হবে। আপনাদের দুইটা প্রশ্ন করলাম, উত্তর দিতে দিতে আপনাদের চলে গেছে 10 মিনিট। এইভাবে হলে আর আজকেই শেষ ক্লাস আপনাদের, আর আমার সামনে ক্লাস নেওয়ার ওরকম আগ্রহ নাই। সবাইকে অনেক জাযাকাল্লাহ, আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে শুনেন সকলে। তো দেখেন, ব্যাংকিং কার্ড এবং এটা শরিয়া নীতিমালা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ব্যাংক, আমরা জানি যে বর্তমান ব্যাংকগুলোতে আপনার কার্ড বা কার্ড ভিত্তিক এক ধরনের সার্ভিস চালু আছে, যে ব্যাংকে আমরা চাইলে কার্ড নিতে পারি এবং কার্ডের সাহায্যে আমরা টাকা উত্তোলন করতে পারি, পেমেন্ট করতে পারি, নানাবিধ সুবিধা আমরা কার্ডের সাহায্যে নিতে পারি। এটা বর্তমান সময়ে না, এটা বহু আগে থেকেই, বহুকাল আগে থেকেই ব্যাংকিং সিস্টেমে এই কার্ড সিস্টেম ছিল। কিন্তু বর্তমান সময়ে এটার চাহিদা বা এটা ব্যবহারের পরিধি পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সারা বিশ্বের মানুষ এখন কার্ড ইউজ করছে, এখন আরো আপডেট, এখন কার্ডেরও প্রয়োজন নাই। অনেক ক্ষেত্রে মানুষ অ্যাপসের মাধ্যমে, মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং লেনদেন করছে আপনার। দেখা যাচ্ছে আহ, সহজে টাকা ট্রান্সফার করা যাচ্ছে বা টাকা উইথড্র করা যাচ্ছে কার্ড ছাড়াই। তো কার্ডের ঝামেলা থেকেও মানুষ ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। তো কার্ড এটা আধুনিক কোনো বিষয় না, এটাও ব্যাকডেটেড হয়ে যাচ্ছে আপনার, হয়তো খুব দ্রুতই হয়ে যাবে। এই কার্ড ভিত্তিক যে লেনদেনগুলো, এটা বিভিন্ন কারণে এটা নিয়ে আমাদের জানা জানা থাকাটা প্রয়োজন। তো প্রথম বিষয় হচ্ছে, কার্ডের সাহায্যে কি করা যায়। ব্যাংকিং কার্ডের সাহায্যে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। ব্যাংকিং কার্ডের সাহায্যে আপনি টাকা আহ, কোনো দোকান বা সুপার শপে আপনি পেমেন্ট করতে পারবেন, টিকিট কাটতে পারবেন। মানে নানান জায়গায় আপনি আপনার কাগজে টাকার পরিবর্তে বা কারেন্সির পরিবর্তে আপনার কার্ডটা আপনি ইউজ করতে পারবেন। তো একটা ব্যাংক থেকে অনেক ধরনের কার্ডের অফার দেওয়া হয় গ্রাহকদেরকে, আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, প্রিপেইড কার্ড, এরকম নানান কার্ডের অফার থাকে। তো এর মধ্যে কোন ধরনের কার্ড ব্যবহার করা যাবে, কোনটা যাবে না, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তো দেখেন, আমরা অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করেছি, আপনারা জানেন অ্যাকাউন্ট এবং শরিয়া নীতিমালা নিয়ে আপনাদের মাঝে আলোচনা হয়েছে। তো একটা ব্যাংকে মূলত আহ, অনেক ধরনের অ্যাকাউন্ট থাকে, আপনার সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এরপরে আমরা দেখেছি ফিক্সড ডিপোজিট, এরকম নানান অ্যাকাউন্ট, সার্ভিস, সুবিধা ইত্যাদি একটা ব্যাংকে থাকে। তা আপনি যখন ব্যাংকের সাহায্যে কোনো সুবিধা নিবেন, যেমন আপনি একটা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, তো ব্যাংক থেকে আপনি টাকা উত্তোলন করতে হলে কি করতে হবে, আপনাকে নর্মালি আপনার ব্যাংকে যেতে হবে। আপনার হাতে হয়তো চেক বই আছে, সেই চেক বইয়ের সাহায্যে আপনি টাকা উত্তোলন করবেন। তা আপনাকে ব্যাংকে যেতে হবে, এটা হচ্ছে নর্মাল বা সাধারণ নিয়ম। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ব্যাংকে আহ, যাওয়া, এটা ঝামেলার কারণ হতে পারে। একটা ব্যাংক পর্যন্ত যাওয়া, অফ ডে থাকতে পারে শুক্রবার শনিবার, সেক্ষেত্রে আপনি টাকা কিভাবে উত্তোলন করবেন? সেটার জন্য মূলত ব্যাংকগুলো আপনাকে একটা কার্ড অফার করবে আপনার অ্যাকাউন্টের বিপরীতে। আপনি ওই কার্ডের সাহায্যে ওই ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে, বা কিছু চার্জ লাগে যেটার সাহায্যে আপনি অন্য কোনো ব্যাংকের এটিএম বুথ থেকেও টাকা উত্তোলন করতে পারেন। তো সাধারণত ব্যাংকগুলো তার গ্রাহকদেরকে ডেবিট কার্ড অফার করে থাকে আপনার। ডেবিট কার্ড হচ্ছে আপনার এটা সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে গ্রাহককে এই ডেবিট কার্ড দেওয়া হয়। ডেবিট কার্ড থাকার অর্থ হলো যে আপনার ব্যাংকে যে সেভিংস অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টের টাকাটাই আপনি ডেবিট কার্ডের সাহায্যে যে কোনো এটিএম বুথ থেকে আপনি তুলতে পারবেন। মানে আপনার টাকাটাই আপনি এটিএম বুথ থেকে বের করতেছেন ডেবিট কার্ডের সাহায্যে। এটা হচ্ছে ডেবিট কার্ডের একটা খুবই সিম্পল একটা ধারণা, খুবই সহজ এবং সাবলীল একটা ধারণা, যে আপনার টাকাটা আপনি কার্ডের সাহায্যে উত্তোলন করতেছেন ব্যাংকে যাওয়া ছাড়া। আপনার ব্যাংকে যেতে হচ্ছে না, ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, আপনি যে কোনো এটিএম বুথ থেকে টাকাটা তুলতে পারতেছেন। এটা হচ্ছে ডেবিট কার্ড। এবার দেখেন, এটিএম কার্ড আছে, এটিএম কার্ডের ব্যবহারটা এখন খুব বেশি একটা নেই, বা প্রিপেইড কার্ডের ব্যবহারও খুব বেশি নেই। এখন বর্তমান সময়ে যে দুইটা কার্ডের চাহিদা এবং ব্যবহার অনেক বেশি,
এর মধ্যে একটা হচ্ছে ডেবিট কার্ড আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডটা কি? ক্রেডিট কার্ডটা হচ্ছে এটা এক ধরনের লোন বা ঋণ ভিত্তিক কার্ড। আপনি যে কোনো সময় আপনার কাছে যদি এই কার্ড থাকে, ব্যাংক যদি কখনো এই কার্ড আপনাকে অফার করে, আপনাকে দেয়, আপনি যে কোনো সময় এই কার্ড ইউজ করে ব্যাংক থেকে ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন। আপনি আপনার কোনো সুপার শপে আপনি কেনাকাটা করেছেন, তো ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি টাকা দেন তাহলে ব্যাংক টাকাটা দিবে, আপনার অ্যাকাউন্ট থেকে না। ব্যাংক তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে টাকাটা এখানে পে করে দিবে, মানে আপনাকে সে তৎক্ষণাৎ লোন দিবে। তো ক্রেডিট কার্ড থাকলে আপনি যে কোনো সময় ব্যাংকের কাছ থেকে এই লোন সুবিধা নিতে পারবেন। তো ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দুইটার বিপরীতেই ব্যাংক এক ধরনের চার্জ অথবা ব্যাংক এক ধরনের সার্ভিস চার্জ আরোপ করে। যেমন একটা ডেবিট কার্ড যদি আপনি ইউজ করেন তাহলে বছরে ব্যাংক আপনার কাছ থেকে হয়তো 500 বা 600 টাকা কাটবে, কেটে রাখবে। সাধারণত 590, 570, বিভিন্ন ব্যাংক ভেদে এই ধরনের টাকা কেটে রাখে। 600-র বেশি সম্ভবত কোনো ব্যাংক রাখে না। বছরে কোনো কোনো ব্যাংক বছরে 2 মেয়াদে কাটে, কোনো কোনো ব্যাংক বছরে 1 মেয়াদে কাটে। দেখেন, ডেবিট কার্ডের বিপরীতে যেমন আপনার একটা সার্ভিস চার্জ কেটে রাখা হয়, যারা ডেবিট কার্ড ইউজ করেন জানেন, হয়তো আমরা অনেক সময় খেয়াল করি না কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে রাখে। ঠিক তেমনি ভাবে আপনি যদি কখনো ক্রেডিট কার্ড ইউজ করেন, ক্রেডিট কার্ড সাধারণত সবাই ব্যবহার করে না। একটা লিমিট থাকতে হয়, যাদের বেতনের লিমিট হয়তো 30-40 হাজার টাকা, বা বড় বড় ব্যবসায়ী, কর্পোরেট লেভেলে যারা চাকরি করেন, ব্যাংকার যারা, এরা মূলত এই ধরনের ক্রেডিট কার্ড ইউজ করেন। বা দেশের বাইরে ঘন ঘন যারা সফর করেন, এরাও ক্রেডিট কার্ড ইউজ করেন। তো ক্রেডিট কার্ডের বিপরীতেও ব্যাংক একটা বার্ষিক চার্জ নিয়ে থাকে, যেটার পরিমাণ আপনার ক্রেডিট কার্ডের কোয়ালিটি হিসাবে, ক্রেডিট কার্ড আবার 3-4 কোয়ালিটির আছে, ওই কোয়ালিটি হিসাবে 2000, 3000, 4000 টাকা ব্যাংক একটা সার্ভিস চার্জ নিয়ে থাকে। ক্রেডিট কার্ডটা মূলত কি? ক্রেডিট কার্ডটা আমাদের একটু ভালো করে বোঝা দরকার। ক্রেডিট কার্ড মানে হচ্ছে আপনি যখন খুশি এই কার্ডের সাহায্যে ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন। ক্যাশ লোনও নেওয়া যায় অনেক ব্যাংকে। আহ, বেশিরভাগ ব্যবহারটাই হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে। আপনি এয়ারপোর্টে গেলেন, দেশের বাইরে গেলেন, যেখানেই যান, আপনি ক্রেডিট কার্ডের সাহায্যে ইনস্ট্যান্ট ব্যাংক থেকে টাকা লোন নিতে পারবেন। এটা হচ্ছে ক্রেডিট কার্ডের একটা সুবিধা, আপনি লোন নিতে পারবেন ব্যাংক থেকে। একটা লোন নিতে গেলে তো অনেক আপনার ধকল পোহাইতে হয় ব্যাংকে, কিন্তু এই কার্ড থাকলে আপনি পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার গ্লোবালি, আন্তর্জাতিক পর্যায়ে এই ক্রেডিট কার্ড যাদের কাছে থাকে এদেরকে বিভিন্ন সুবিধা এবং অফার দেওয়া হয়, যেটা ডেবিট কার্ডে নাই। যেমন এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে আপনি বুফে খেতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে, ভেতরে বুফ আছে, বাফেট আপনি খেতে পারবেন। দেশের বাইরে কোনো এয়ারপোর্ট লাউঞ্জে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, আপনি বিশেষ ওখানে অনেক ফ্রিতে অনেক কিছু পাবেন, খাবার পাবেন, খেতে পারবেন, অনেক ডিসকাউন্ট পাবেন। বড় বড় সুপার শপ, বড় বড় মার্কেট, শোরুম, কোম্পানি, বিভিন্ন ক্ষেত্রে ক্রেডিট কার্ডের নানান অফার থাকে। রেস্টুরেন্ট, রিসোর্ট, নানান জায়গায় আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক সুবিধা পাবেন যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে। তো এই কারণেই অনেকে মূলত ক্রেডিট কার্ড সঙ্গে রাখেন, যেন বিভিন্ন সুবিধা এবং অফার পাওয়া যায়। দেখা যাচ্ছে ব্যাংক আপনার কাছ থেকে বছরে চার্জ কাটবে 3000, কিন্তু আপনি ব্যাংকের কাছ থেকে সারা বছর যদি সুবিধা নেন, অনেক সুবিধা আপনি নিতে পারবেন, হাজার হাজার টাকার সুবিধা। এখন একটা বিষয় দেখেন, আমরা ডেবিট কার্ড দেখলাম, ক্রেডিট কার্ড দেখলাম। আবারও বলছি, খেয়াল করেন, ডেবিট কার্ড মানে হচ্ছে আপনার টাকায় আপনি খরচ করতেছেন। বুঝতে পারছেন সবাই? ডেবিট কার্ড, ডেবিট কার্ড মানে হচ্ছে আপনার টাকায় আপনি খরচ করতেছেন, নিজের আপনার টাকাই আপনি বের করতেছেন। যেটা ব্যাংকে যায় বের করতেন, এটা কার্ডের সাহায্যে বের করতেছেন। আর ক্রেডিট কার্ড মানে কি বললাম বলেন তো একজন? যে কোনো সময় লোন নেওয়া হয়, বিভিন্ন সুবিধা পাওয়া যায় ক্রেডিট কার্ডের মাধ্যমে। যে কোনো জায়গায় পেমেন্ট করা যায়। মনে করেন আপনি স্বপ্নে গেলেন, স্বপ্ন একটা সুপার শপ আপনারা জানেন, স্বপ্নে গিয়ে আপনি 10,000 টাকার কেনাকাটা করলেন, চাল ডাল অনেক কিছু কিনলেন। তো স্বপ্নে গিয়ে আপনি 10,000 টাকার কেনাকাটা করে সরাসরি ক্রেডিট কার্ডের সাহায্যে বিল দিতে পারবেন, ব্যাংক আপনার টাকাটা পরিশোধ করে দিবে। এখন প্রশ্ন আসে, হুজুর ব্যাংক আমাকে ঋণ দিবে, ব্যাংক টাকাটা কিভাবে নিবে? ক্রেডিট কার্ডের টাকাটা ব্যাংক নানান ভাবে উসুল করে থাকে আপনার। তো ব্যাংক এখানে একটা অফার দিবে আপনাকে, যে আপনাকে ব্যাংক মনে করেন ক্রেডিট কার্ডের সাহায্যে 10,000 টাকা লোন দিয়েছে। ব্যাংক আপনাকে অফার করবে যে ঠিক আছে, আমি তোমাকে 10,000 টাকা লোন দিলাম, তুমি যদি এই টাকাটা মিনিমাম, একটা গ্রেস পিরিয়ড থাকে যে 40 দিনের মধ্যে যদি টাকাটা আমাকে ব্যাক করো, বা 40 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দাও, তাহলে তোমার কোনো সুদ আসবে না এই টাকার উপর। আপনি 10,000 টাকা লোন নিয়েছেন, 10,000 টাকাই দিবেন, 1 টাকাও ব্যাংক সুদ আরোপ করবে না। বুঝতে পেরেছেন?
বর্তমানে যেমন আপনার জি। বিকাশে লোন নেওয়া যায়, দেখেন নাই? বিকাশে আপনার লোন অফার করে, বিকাশ যারা একটু ভালো লেনদেন করে, যেমন আমার বিকাশ লোন অফার করে রাখছে অনেক টাকা। তো এখানেও কিন্তু লোন অফার করে বিকাশ। এখানেও যদি আপনি লোন নেন বিকাশ থেকে, 7 দিনের মধ্যে এটা পরিশোধ করে দেন, বিকাশ 1 টাকাও সুদ নিবে না। বিকাশ লোন দেয় না, মূলত বিকাশের সাহায্যে সিটি ব্যাংক লোনগুলো দিয়ে থাকে আপনার। কিন্তু আপনি যদি টাকাটা 1 সপ্তাহের মধ্যে না দিয়ে 1 মাস 2 মাসের মধ্যে দেন, তখন কিন্তু অবশ্যই ওই সিটি ব্যাংক আপনার উপর একটা সুদ বা একটা চার্জ আরোপ করবে। এটা কত পার্সেন্ট যেন নেয় তারা, 2% না 2.5%। বিকাশে দেখবেন আপনারা এক ধরনের সুদ আরোপ করে। তো যাই হোক, আমরা দেখলাম যে ক্রেডিট কার্ডের সুবিধা এবং এটা যদি 40 দিনের মধ্যে যদি টাকাটা দিয়ে দেওয়া হয় কোনো সুদ লাগে না। তবে যদি 40 দিন ক্রস করে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে একটা মোটা অঙ্কের সুদ গুনতে হবে, টাকা দিতে হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে আপনাদের যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, দুইটার মধ্যে ডেবিট কার্ডটা তো সুবিধা বেশি পাওয়ার কথা, কারণ ডেবিট কার্ড মানে হচ্ছে গ্রাহক নিজের টাকা নিজে ব্যবহার করতেছে। কিন্তু দেখা যায় আপনার সুবিধা দেওয়া থাকে সব হচ্ছে আপনার ক্রেডিট কার্ডে। এর কারণটা হচ্ছে, আপনি যখন ডেবিট কার্ড ইউজ করবেন ব্যাংকের কোনো লাভ নাই, কারণ আপনি আপনার টাকা ব্যবহার করতেছেন, আপনি আপনার টাকা ইউজ করতেছেন, আপনি আপনার টাকা উইথড্র করতেছেন, আপনি আপনার টাকা ব্যবহার করছেন, ব্যাংকের এখানে কোনো লাভ নেই। ব্যাংক বছর শেষে সর্বোচ্চ 600 টাকা পাবে। কিন্তু যখন আপনি ক্রেডিট কার্ড ইউজ করবেন, ব্যাংক আপনাকে লোন দিবে। তো এক তো ক্রেডিট কার্ডের সার্ভিস চার্জও বেশি, বছরে 3,000 টাকা। দ্বিতীয়ত ব্যাংক যখন আপনাকে ক্রেডিট কার্ড দিবে, আপনি যদি টাকা 40 দিনের মধ্যে দেন তাহলে তো সুদ লাগবে না। কিন্তু অধিকাংশ মানুষ তো 40 দিনের মধ্যে টাকাটা দেয় না, এটা বিলম্ব করে। যে কারণে দেখা যায় আপনার ব্যাংক যদি আপনাকে 10,000 টাকা লোন দেয়, ব্যাংক এখানে 5,000, ক্ষেত্র বিশেষ 7,000, একটা মোটা অঙ্কের সুদ ব্যাংক আরোপ করতেছে। এবং একটা লাভ হচ্ছে ব্যাংকের, যেই লাভটা তার ডেবিট কার্ডে হয় না। এবার দেখেন আপনার, আমরা ডেবিট কার্ড দেখলাম, ক্রেডিট কার্ড দেখলাম, একটু শরীয়তের বিধান কি সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। শরীয়তের বিধান হচ্ছে আপনার, আমরা অ্যাকাউন্টের শরিয়া নীতিমালা পড়েছি আগে, ব্যাংকিং অ্যাকাউন্ট শরিয়া যে নীতিমালা, খেয়াল করেন, ডেবিট কার্ড মূলত সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে দেওয়া হয়। কোনো সুদী ব্যাংকে কি সেভিংস অ্যাকাউন্ট খোলা বৈধ? আপনারা তো পড়েছেন আগে। জি না। কেন বৈধ না? এখানে হারামকে সহায়তা করা হয়, সুদকে সহায়তা করা হয়। অ্যাকাউন্ট খোলা, সেভিং অ্যাকাউন্ট খোলা দেওয়া হলে। সহায়তা বলতে সরাসরি সেভিংস অ্যাকাউন্ট যারা খুলেন তাদেরকে সুদ দেওয়া হয়, বুঝতে পেরেছেন? তো এই জন্য জি। সেভিংস অ্যাকাউন্ট খোলা বৈধ না। এখন সেভিংস অ্যাকাউন্ট খোলা যদি বৈধ না হয় সুদী ব্যাংকে, তাহলে সুদী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের পরিবর্তে যে কার্ডটা আপনাকে দেওয়া হবে ডেবিট কার্ড, সেটা ইউজ করা যাবে? খেয়াল করেন, অ্যাকাউন্ট খোলাই যদি বৈধ না হয়, অ্যাকাউন্টের বিপরীতে যে কার্ড দিবে সেটা বৈধ হবে? যুক্তি তো বলে বৈধ জি হবে না। জি না। মানে জি না। মাসালা কি বলে, যুক্তি নিয়ে আসছেন কি আবার? মাসলা জানা না, এর জন্য বলতেছি। মানে বিবেক বলতেছে যে বৈধ হবে না, কিন্তু মাসলা জানা নাই। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। মানে বিষয়টা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট খোলা বৈধ না। কেন বৈধ না? কারণ সেভিংস অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার একটা সুদ ভিত্তিক অ্যাকাউন্ট। এর মানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট মানেই হচ্ছে এই অ্যাকাউন্টে যারা টাকা রাখবে এদেরকে মাস শেষে, বছর শেষে, বছরে একবার দুইবার সুদ দেওয়া হবে। অতএব এই অ্যাকাউন্ট খোলাই জায়েজ নাই, তো অ্যাকাউন্টের বিপরীতে আপনি কার্ড নিবেন কোত্থেকে? অ্যাকাউন্টই তো আপনি খুলতে জি। পারবেন না। জি। আচ্ছা, তাহলে বোঝা গেল কোনো সুদী ব্যাংকের ডেবিট কার্ড নেওয়া জায়েজ নাই, ডেবিট কার্ড ব্যবহার জি। করা জায়েজ নাই। এটা একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, হুম। এবার আসেন আপনার কোন ইসলামী ব্যাংক। আমরা তো এতদিন আলোচনা করেছি, আপনারা আলহামদুলিল্লাহ শুরু থেকে আলোচনা শুনতেছেন। ব্যাংক আর ইসলামী ব্যাংকের মাঝে পার্থক্য আছে, সুদী ব্যাংক আর ইসলামী ব্যাংক সেটাও জানেন। সেভিংস অ্যাকাউন্ট সুদী ব্যাংকে খোলা যায় না, কিন্তু ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। তো ইসলামী কোনো ব্যাংকে যখন আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন, এটা বৈধ হচ্ছে। তো এর বিপরীতে যদি ডেবিট কার্ড দেয়, সেটা বৈধ হবে না? জি জি। বললো। আচ্ছা, এবার একটা প্রশ্ন করে উত্তর দেন। ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা বৈধ, কিভাবে বৈধ? মানে এর কারণ কি, বৈধতার কারণ কি? আমরা যে বললাম বৈধ।
চলবে না। ওই নীতিমালা যখন অনুসরণ করবে তখন বৈধ হবে। উত্তরটা পরিপূর্ণ হয় না, অন্য কেউ বলবেন। ইসলামী যখন ব্যাংকে সে ইসলামী ব্যাংকে সুদ সংযুক্ত নেই। অন্য সেভিং ব্যাংকে যেভাবে সুদ সংযুক্ত ছিল, সুদের কারণে ব্যাংকে টাকা রাখা নাজায়েজ ছিল, বই খোলা নাজায়েজ ছিল, কিন্তু ইসলামী ব্যাংকে সুদ কি শুধুমাত্র চুক্তিতে টাকা টাকা সুরক্ষিত রাখে থাকে। আপনি? মূল বিষয়টা বলেন, কি চুক্তিতে টাকা রাখে? টাকা সুরক্ষার জাস্ট সেজন্য রাখা হয়। না, ইসলামী ব্যাংক যে গ্রাহক থেকে একটা সেভিংস অ্যাকাউন্টে টাকা নেয়, সে তো গ্রাহককে লাভ দেয় না, সেও তো মুনাফা দেয়, কিন্তু কি চুক্তিতে, শরীয়তের কোন চুক্তিতে টাকাটা নেয়? মুদারাবার ভিত্তিতে। সলম মাশাআল্লাহ, মুদারার কথাটা কি বলেছেন? শাহাদাত। জি। মাশাআল্লাহ। মুদারাবা, এটা আমরা মনে রাখবো, ইসলামী ব্যাংক যখন গ্রাহক থেকে টাকা নেয় সেটা মুদারাবার চুক্তিতে নেয়। ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি করাটা সঠিক হয় আপনার, কারণ আমি মুদারাবা চুক্তি করতেছি ইসলামী ব্যাংকের সাথে। তো চুক্তি যেহেতু সঠিক, অ্যাকাউন্ট খোলাও সঠিক, এবং ওই অ্যাকাউন্টের বিপরীতে কার্ড নেওয়াও সঠিক। আর মুনাফার বিষয়ে আমরা বলেছি না যে ইসলামী ব্যাংকের মুনাফাটা সন্দেহযুক্ত, অথবা যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরা শরিয়া পরিপালন করে না, ত্রুটি বিচ্যুতি হয়। এজন্য আমরা বলেছিলাম যে মুনাফা গ্রহণ না করাটাই অধিক সতর্কতা, তাকওয়ার দাবি হচ্ছে গ্রহণ না করা। কারণ আমরা সবসময় বলে আসছি শুরু থেকে, একটা বিষয় খেয়াল রাখবেন, অর্থনীতির ক্লাস করতেছেন আপনি, একটা বিষয় মাথায় রাখবেন, ব্যাংক এটা, আপনি যতটা ব্যাংকে ব্যবহারটা কম রাখতে পারবেন ততটা নিরাপদ। কম বলতে কি, আপনি সব ব্যাংক ব্যবহার করেন, সমস্যা নেই, মানে ব্যাংকিং কাজ বা ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার সবকিছু করেন, সমস্যা নেই। বাট ব্যাংকে কখনো টাকা ডিপোজিট করা বা ব্যাংকে টাকা রেখে মুনাফা খাওয়া, এই বিষয়গুলো থেকে বিরত থাকাটাই ভালো। যেমন ব্যাংকে আপনি কোন কাজে ব্যবহার করবেন? ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করবেন, মানি ট্রান্সফার, এই কাজে ব্যবহার করেন। টাকা নিরাপদে রাখা, এই কাজে ব্যবহার করেন। আপনার এ জাতীয় অন্যান্য কাজ, মানে যেগুলোতে আপনার সুদ বা মুনাফার বিষয়টা আসে না, এইসব কাজে আপনি ব্যাংকে ইউজ করেন, সমস্যা নেই। কিন্তু ব্যাংকে টাকা রেখে মুনাফা খাওয়া, সুদ খাওয়া, এটা উচিত না। ইসলামী ব্যাংক হলেও এটা থেকে বিরত থাকা উচিত। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে ইসলামী ব্যাংকে যেহেতু অ্যাকাউন্ট খোলা যায়, মুদারাবা চুক্তিতে অ্যাকাউন্ট খুলে, তো ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে যে কার্ড অফার করবে আমাদেরকে, ডেবিট কার্ড, সেটাও নেওয়া যাবে। বুঝতে পেরেছেন সবাই? জি। জি। আচ্ছা, এবার আসেন ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কিনা, আচ্ছা ডেবিট কার্ড ব্যবহার করা যাবে কিনা, এটা ক্লিয়ার হয়েছে আপনাদের? কোন ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করা যাবে? ইসলামী ব্যাংকে। হবে ভাই। ডেবিট কার্ড ব্যবহার করা যাবে না? সুদী সুদী ব্যাংক। ব্যাংকে ব্যবহার করা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে আপনারা কথা বলতেছেন, পড়ায় ভালো লাগতেছে। সবাই যদি চুপচাপ থাকেন, ঘুমন্ত থাকেন, তাহলে তো পড়ানো যায় না। এমনিতেই তো আপনার সামনে কেউ নাই, সবাই আছেন অনলাইনে। অনলাইনে ক্লাস মানেই আপনাদেরকে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, আর প্রতিটা কথার রিপ্লাই দিতে হবে, যে উত্তর দিতে হবে। এই যে আমাদের আমাদের জি, মনোযোগ ইনশাআল্লাহ। সহকারে জি শুনতে, বলছিলাম কথা রিপ্লাই দিচ্ছেন, আমি- উত্তর দিচ্ছেন। হ্যাঁ, জি আমি বলছিলাম যে আমি নুরুল হুদা বলছিলাম বলছিলাম হ্যাঁ বলেন। যে আমাদের ইন্ডিয়াতে তো মানে ইসলামিক ব্যাংক সে বিষয়ে আমরা বুঝতে পারি না বা নেই, তাহলে আমরা কি ক্রেডিট কার্ড ব্যবহার করতে বা ব্যবসায়িক ভাবে করতে পারবো, কিভাবে বুঝবো যে আমরা আলোচনা করি যে অমুসলিম দেশগুলো যেগুলো আছে, যেখানে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নেই, ওই সকল দেশের মুসলিম ভাইরা তারা সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে, প্রয়োজনে সেভিংস অ্যাকাউন্ট বলেন বা অন্য অ্যাকাউন্ট খুলতে পারবে, এবং কার্ডও নিতে পারবে। বুঝতে পারছেন? শুধুমাত্র তাদের জি। যেটা করণীয় সেটা হচ্ছে তারা সুদ নিবে না। অ্যাকাউন্টে যে সুদটা আসে, এই সুদটা সদকা করে দিবে, এই সুদটা ব্যাংক থেকে নিবে, নিয়ে এটা দান করে দিবে। বাকি তারা সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে অমুসলিম দেশগুলোতে। বুঝতে পারছেন? এদিকে এটা হলো এদিকে প্রয়োজন। একটা দিয়েছে, এদিকে একটা জি, অফার দিয়েছিল যে একটা অফার হ্যাঁ, দিয়েছে, অফার যে হ্যাঁ, বলছেন যে আপনি আপনি যদি 50,000 টাকা নিয়ে আপনি মালপত্র কেনেন বা ব্যবসা কিছু করেন, আর সেটা যদি আপনি ঠিকভাবে আপনি 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে সেটা যদি আদায় করে দেন, তাহলে আপনার চার্জ কাটা হবে না, মানে আপনার যে চার্জ যেটা কাটা হতো সেটা কাটা হবে না। তাহলে যদি এইভাবে আদায় করে দেওয়া যায় তাহলে নেওয়া চলবে যে।
চার্জ কাটা হবে না মানে এমনি কি কোনো সুদ নিবে না টাকার উপর? জি জি না ওটা নিবে না বলছেন যে যদি আপনি 8 মাসের মধ্যে যে টাকা পরিমাণ আপনি নেবেন, তাহলে আপনি 8 মাসের মানে যদি আদায় করে দেন, তাহলে ঠিক টাইমে তাহলে আপনার চার্জ কাটা হবে না। আর যদি আপনি আদায় না করতে পারেন তখনই আপনার চার্জ কাটা হবে। না, এইভাবে এটা তারা। অনেকটা আপনার ওই যে ক্রেডিট কার্ডের কনসেপ্ট, বুঝতে পারছেন? ক্রেডিট জি কার্ডের জি ক্ষেত্রে আমি এটাই বললাম, ক্রেডিট কার্ডে এই শর্তটাই থাকে যে যদি আপনি 40 দিন বা 3 মাস এর মধ্যে জি টাকা দিয়ে দেন তাহলে আপনার কোনো সুদ কাটা হবে না, আর যদি না দেন তাহলে সুদ দিতে হবে। এটার জি আলোচনায় জি আমরা যাচ্ছি এখন। আপনি খেয়াল করে নুরুল হুদা ভাই, আমরা ক্রেডিট কার্ডের সরিয়ে আলোচনায় যাচ্ছি এখন। জি জি এখন জি দেখেন, আমরা ডেবিট কার্ড নিয়ে আলোচনা শেষ করলাম যে ডেবিট কার্ড সুদী ব্যাংকের হলে ব্যবহার করা যাবে না, ইসলামী ব্যাংকের হলে ব্যবহার করা যাবে। আর অমুসলিম দেশগুলোতে, ওখানে আপনার যেখানে ইসলামী ব্যাংকিং সুবিধা নাই, ওনারা চাইলে সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ডেবিট কার্ডও ব্যবহার করতে পারবেন, বাট ওনারা সুদ থেকে বেঁচে থাকবেন, জাস্ট এটা দান করে দিবেন। আচ্ছা, এবার আসি জি ক্রেডিট কার্ডের ব্যাপারে। আমরা বললাম যে ক্রেডিট কার্ড ফুললি এটা একটা ঋণ ভিত্তিক কার্ড। এটার অর্থই হচ্ছে ব্যাংক থেকে আপনি ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন। কেন দেয়? অনেক সুবিধা আছে, এটা আমরা আলোচনা করছি। দেশের বাইরে যখন আপনি যাবেন, সফর করবেন, কোনো রিসোর্টে যাবেন, কোনো রেস্টুরেন্টে যাবেন, এর বাইরে কোনো সুপার শপে যাবেন, কোনো মার্কেটে যাবেন, বড় কোনো শোরুমে যাবেন, সব জায়গায় আপনি দেখবেন ক্রেডিট কার্ড নিয়ে গেলে এক্সট্রা সুবিধা আপনি পাবেন যেটা ডেবিট কার্ডে নাই। এজন্য অনেক সময় আমাদেরকে ক্রেডিট কার্ড ইউজ করতে হয়, বা অনেকে সেই সুবিধার জন্য ক্রেডিট কার্ড সঙ্গে রাখেন। এখন সুদী ব্যাংক থেকে যখন আপনি ক্রেডিট কার্ড নিবেন, সুদী ব্যাংক ক্রেডিট কার্ডটা কোন অ্যাকাউন্টের বিপরীতে দিবে? সেভিংস অ্যাকাউন্ট। সুদী ব্যাংকে কি সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়? বলেন। দেয় না। 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 হ্যাঁ, জি না। তো সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় না, অতএব সুদী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে যেমন ডেবিট কার্ড নেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ক্রেডিট কার্ডও নেওয়া যাবে না। এখন এখানে একটা বিষয় আছে যে অনেকে বলতে পারেন যে হুজুর, ক্রেডিট কার্ড যদি কেউ নেয়, এই নিয়তে নেয় যে সে ক্রেডিট কার্ড থেকে লোন নিবে, নিয়ে এটা যথাসময়ে সে পরিশোধ করে দিবে, তাহলে তো সুদ দেওয়া লাগলো না। নুরুল হুদা ভাই যে প্রশ্ন করেছেন অনেকটা ওরকম, ক্রেডিট নেয় সেটা নিতে পারবে কিনা, ক্রেডিট কার্ড নেয়। এই বিষয়ে আপনার আলেমদের মধ্যে মতানৈক্য আছে। তো কেউ কেউ তো বলেছেন যে না, সুদী ব্যাংকের ক্রেডিট কার্ড কখনোই ইউজ করা যাবে না, কোনো প্রয়োজনই ইউজ করা যাবে না, কারণ এটা করতে হলে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, ওটা সুদভিত্তিক অ্যাকাউন্ট। আর এর বিপরীতে যখন আপনি ক্রেডিট কার্ড নিবেন, ক্রেডিট কার্ডও হচ্ছে একটা সুদভিত্তিক চুক্তি। ক্রেডিট কার্ডের চুক্তিটা কেমন? 40 দিনের মধ্যে টাকা দিতে পারলে সুদ লাগবে না, কিন্তু এর বেশি যদি করেন বা 40 দিন পর্যন্ত যদি টাকা না দেন, বিলম্ব করেন, তাহলে সুদ দিতে হবে। তাহলে চুক্তির মধ্যে সুদ আসলো কিনা বলেন? জি জি এখন জি মনে করেন এখানে ইকবাল ভাই আছে, ভাইকে আমি বললাম যে ভাই, উনি আমার কাছে 10,000 টাকা চাইলেন, তা আমি বললাম যে ঠিক আছে 10,000 টাকা দিব, টাকাটা যদি 1 মাসের মধ্যে দেন তাহলে কোনো সুদ দিতে হবে না, কিন্তু 1 মাসের মধ্যে যদি না দেন আমাকে 12,000 টাকা দিতে হবে। এটা কি জায়েজ হবে? জি না। জি না। জায়েজ হবে না। দেখেন, এটা আমরা সবাই বুঝতে পারতেছি। সেম ঘটনা ঘটতেছে কোথায়? আপনার ক্রেডিট কার্ডে সেম ঘটনা। তো এই জন্য জি আলেমদের একটা বড় অংশ মনে করেন ক্রেডিট কার্ড নেওয়া জায়েজ নেই। কিন্তু মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ফিকুল বুয়ুর মধ্যে ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করেছেন। তিনি ওই আলোচনায় বলেছেন যে ক্রেডিট কার্ড এটার স্বাভাবিক মর্ম তো এটাই, এটা ইউজ করা যাবে না যদি সুদী ব্যাংকের বিপরীতে হয়। কিন্তু যদি কেউ কোনো প্রয়োজনের কারণে ক্রেডিট কার্ড নিতে চায়, প্রয়োজনটা কেমন? আপনার অনেক সময় এমন হতে পারে আপনি দেশের বাইরে যাচ্ছেন, অনেক লেনদেন আপনাকে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হচ্ছে। অথবা নুরুল হুদা ভাইরা অমুসলিম দেশে আছেন, এরকম ইউরোপ আমেরিকা অনেক নাগরিক আছেন, মুসলমানরা আছেন। তো ইন্ডিয়া বাংলাদেশ তো এসব ক্ষেত্রে আপনার ব্যাংক ইউজার এখনো ওইভাবে তৈরি হয় নাই। ঘরে ঘরে হয়তো মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু ওইভাবে মানুষ ব্যাংকিং লেনদেনটা এখনো আপনার সব পর্যায়ে বা সব শ্রেণীর মানুষের মধ্যে শুরু হয়নি। কিন্তু আপনার ইউরোপ আমেরিকা কানাডা চীন চায়না এই সকল দেশগুলোতে আপনার সব ক্ষেত্রে আপনার এই ধরনের ভার্চুয়াল মানি ব্যবহার হয়, ব্যাংকিং মানি, কাগজে মুদ্রার ব্যবহার নাই বললেই চলে। তো ওই সকল দেশে যেটা হয় আপনার বিভিন্ন জায়গায় গেলে কেনা কাটা সব ক্ষেত্রে কার্ড ইউজ করতে হয়। আর ক্রেডিট কার্ড সঙ্গে থাকলে একটা বিশেষ সুবিধা পাওয়া যায়,
এরকম সুবিধার জন্য যদি কেউ ওই সকল দেশে ক্রেডিট কার্ড রাখতে চায়, বা অনেক ক্ষেত্রে এমন আছে লেনদেন করতে গেলে ক্রেডিট কার্ডই লাগবে, আহ এরকম বিষয় থাকতে পারে। দেশের বাইরে বিভিন্ন এয়ারপোর্ট সুবিধা আছে। কেউ যদি এমন সুবিধার কথা চিন্তা করে বা প্রয়োজনের কথা চিন্তা করে ক্রেডিট কার্ড নিতে চায়, নিতে পারবে। বাকি তার আজম থাকতে হবে যে আমি এই কার্ডের সাহায্যে যখনই লোন নিব, লোনটা আমি ওই 40 দিন বা মিনিমাম যে সময়টা আছে, যেই সময়ের মধ্যে টাকা দিলে সুদ দেওয়া লাগে না, তো ওই সময়ের মধ্যে টাকা পরিশোধ করে দিব, এই আজম নিয়ে ক্রেডিট কার্ড নিতে পারবে। বুঝতে পারছেন? Yeah. ওই যেমন আমি উদাহরণ দিলাম যে ইকবাল ভাইকে আমি 10,000 টাকা দিব, ওনার সাথে শর্ত হয়েছে যে 1 মাসের মধ্যে দিলে সুদ দেওয়া লাগবে না, 1 মাস পরে দিলে সুদ দেওয়া লাগবে। কারণ উনি দেখা গেল যে অন্য কোথাও টাকাটা পাচ্ছেন না, তো উনি আমার কাছ থেকে নিলেন, এই শর্তে নিতে পারবেন, উনি একজন মুসলিম হিসাবে এই শর্তে নিতে পারবেন যে ওনার আজম থাকবে যে আমি টাকাটা 1 মাসের মধ্যেই দিয়ে দিব। উনি যদি টাকাটা 1 মাসের মধ্যেই দেন তাহলে কি আর সুদ হচ্ছে এখানে? জি না। আর কেউ যদি ক্রেডিট কার্ড নিয়ে ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনার লোন নিয়ে লোনটা যদি যথাসময়ে পরিশোধ করে দেন, তাহলে কি তার সুদ দেওয়া লাগতেছে? জি না। জি না। লাগতেছে না। তো এই জন্য এটা প্রয়োজনীয় ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আপনার ইনদাল হাজা বা ইনদাল জরুরা, যেখানে হাজত রয়েছে, সুদ প্রয়োজনীয় ক্ষেত্রে, যেটা বললাম সুদ অমুসলিম যদিও দেশে দেওয়া হয়নি হুজুর, হ্যালো হতে পারে। হুজুর, বলছিলাম যদিও প্রয়োজনীয়। সুদ দেওয়া হয়নি, কিন্তু ওই যে সুদের যে একটা চুক্তি ওখানে সম্পৃক্ত ছিল মানে আমার লোন নেওয়ার সঙ্গে। এ কারণে হুম। আমরা যে গাড়ি ঘোড়া যে কিস্তি নিই কিংবা মোবাইল যে কিস্তিতে নিই, তো কিস্তিতে নেওয়া না যাওয়ার কারণ তো এটাই। হয়তো আমার আজম রয়েছে যে আমি আমার নির্দিষ্ট সময়ের ভিতরে আমার টাকাটা আমি মানে আদায় করে দেবো আর কি, কিন্তু তারপরেও আজম থাকলেও যে কিস্তির মাসালার ক্ষেত্রে সেখানে লিখেছে যে একটা শর্তে ফাসিদ ব্যয়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে সেটা নাজায়েজ হয়েছে। তো আমার যদি লোনের ক্ষেত্রেও তাই, যদি আমার এই যে শর্তে ফাসিদ রয়েছে যে প্রত্যেকটা মাসে যে আমি আহ, আহ, পুরো আজম করে নিই যে আমি মাসে আমার টাকাটা আমি দিয়ে দেবো, কিন্তু তারপরেও একটা শর্তে ফাসিদের সঙ্গে সংযুক্ত থাকছে না কি হুজুর? আমি যেটা বললাম আপনার প্রয়োজনীয় ক্ষেত্রে সুদি ঋণ নেওয়া জায়েজ। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখানে বিষয়টা হচ্ছে প্রয়োজনীয় ক্ষেত্রে সুদি ঋণ নেওয়া যায়, সুদেও ঋণ নিতে পারে মানুষ যখন অন্য কোথাও ঋণ পাইতেছে। এখন যখন এমন হয় যে আপনার কোনো সুবিধা দিয়ে বা কোনো বিষয়ের জন্য আপনি ক্রেডিট কার্ডে আটকা পড়ে গেছেন, যেমন এই চিত্রটা আপনি এখানে কল্পনা করতে পারবেন, এটা ইউরোপ আমেরিকায় গেলে ওখানে বোঝা যায় যে এই কার্ডের চাহিদা কতটুকু। এই কার্ড ছাড়া আপনি অনেক জায়গায় আটকা পড়ে যাবেন, আপনি লেনদেনই করতে পারবেন না। তো এই জন্য তখন আপনার ওই পরিস্থিতির মধ্যে বলতেছি আমরা, কেউ যদি ক্রেডিট কার্ড সঙ্গে রাখে এবং তার আজম থাকে যে না আমি সুদে জড়াবো না, সময় মতো টাকাটা পরিশোধ করে দিব, সেক্ষেত্রে যায়। শর্তে ফাসিদ তো হচ্ছে অবশ্যই আপনার এশকাল সহি। বাকি শর্তে ফাসিদটাকে জায়েজ বলতেছে ইনদাল হাজা। কথা বুঝতে পারছেন? এবার আসেন কিস্তি লেনদেন। কিস্তি লেনদেনে কখন না যায়? কিস্তি লেনদেন কিন্তু মৌলিকভাবে না যায় না। যখন কিস্তি লেনদেনের শর্তে ফাসিদ থাকে যে কিস্তি ফেল করলে টাকা বাড়ায় দেওয়া হবে, তখন আপনার এই শর্তে ফাসিদ থাকার কারণে আমরা বলি এই কিস্তি লেনদেনে যাওয়া যাবে না। কিস্তি লেনদেনের অনেক বিকল্প আছে আপনার। আপনি নগদে কিনেন বা যারা সঠিকভাবে কিস্তি দিচ্ছে তাদের কাছ থেকে কিনেন। এখানে প্রয়োজনটা ওইভাবে সাব্যস্ত হয় না। আর যদি কেউ এরকম প্রয়োজনের মধ্যে পড়ে যায় যে টাকাও নাই, অন্য কোথাও কিস্তিতে কিনতেও পারতেছে না, তো এখান থেকে তার কিনতেই হচ্ছে, যেই জিনিসটা ওটারও তার তীব্র বা অনেক বেশি প্রয়োজন, তখন সেখানেও জায়েজের কথাই বলা হবে। জি জি জি। যেমন আইডি কার্ডের মধ্যে ছবি দেওয়া হ্যাঁ, দেশের হ্যাঁ, হ্যাঁ, স্বার্থে। এরকম বেশ কিছু ক্ষেত্র আছে আপনার। এখন গ্লোবালি যে সিস্টেমটা ডিজাইন করা হয়েছে আমাদের উপর, এটা কি ইসলামী সিস্টেম? না জি না। উস্তাদ। এটা বুঝতে হবে আমাদেরকে। আন্তর্জাতিকভাবে যে সিস্টেমের বেড়াজালে আমরা আবদ্ধ, আমরা বাঙালি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি বলেন, পুরো আন্তর্জাতিকভাবে মুসলিমরা আমাদের কি নিজস্বতা আছে না আমরা অপরের অধীন? তা বলেন। অপরের অধীন। হ্যাঁ, তা পরবর্তী- আমরা চাইলে এখানে সিস্টেম ডেভেলপ করতে পারছি না কেন? আমাদের খিলাফা ব্যবস্থা নাই, আমাদের স্বতন্ত্র কোনো মুসলিম দেশ যারা ওইভাবে ইসলামকে মেনটেন করে বা ওইভাবে প্রভাবশালী তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে এমন কোনো কান্ট্রি আমাদের নাই, নেতৃত্ব নাই, যে কারণে আমাদেরকে অনেকটা অধীনস্থ হয়ে থাকতে হচ্ছে, তাদের সিস্টেমগুলো অনুকরণ করতে হচ্ছে। তো এই সিস্টেমের ভিতরে থেকে আমরা মাসালা ওইভাবে চিন্তা করব। বুঝতে পারছেন? তো এখানে যদি এই সিস্টেমের ভিতরে থেকে আমরা যদি বলি ব্যাংকেই যাওয়া যাবে না,
পারবে? না ওস্তাদ। সিস্টেমের ভিতরে থেকে কিভাবে মানা যায় সেভাবেই মূলত আলেমরা বলার চেষ্টা করে। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন, আমাদের মূল আলোচনা শেষ। আমরা বাংলাদেশে তো ওস্তাদ ইসলামী ব্যাংক বলতে আমরা অনেকগুলো ব্যাংক পাই। শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, তারপরে শুধুমাত্র ইসলামী ব্যাংক, তারপরে আরো কয়েকটা আছে যেগুলোর নাম জানি না। ইসলামী ব্যাংক বলতে তো সবগুলোই। হুম 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 যারা শরিয়া ভিত্তিক ভাবে চলার যাদের কথা আছে আর কি, তারা যারা এই ক্রেডিট কার্ডের বিষয়ে অযোগ্য আছেন তারা কি কার্ড নিয়ে ব্যবহার করতে পারবে যে? মানে অযোগ্য বলতে যারা এই বিষয়ে মানে জানে না ইসলামিক ভাবে বা সুদের বিষয়ে, অনেক ব্যবসায়িক তো এমন আছে বাস ফায়দা পেলেও সে ক্রেডিট কার্ড নিয়ে নিচ্ছে, কিন্তু এর করণীয় কোন বা এর বললে জানা পর্যন্ত হয়তো তার গুনাহ হবে না, হয়তো সে না জেনে করতেছে, ভুল করতেছে। এখন কথা হচ্ছে না জেনে করার দুইটা বিষয়। একটা হচ্ছে কেউ যদি কোনো এমন এলাকায় থাকে যেখানে ওলামায়ে কেরাম আছেন বা মাদারেস আছে, যেখানে দিন জানার সুযোগ আছে, ওই এলাকায় থেকে কেউ যদি বলে আমি আসলে নামাজ পড়তে হয় কিনা জানি না, তাহলে কি তার গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। গুনাহ হবে। এখন না জানাটা ওজোর কোন জায়গায় এটা বুঝতে হবে। এখন ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এইসব এলাকায় না জানাটা ওজন না, বুঝতে পারছেন? এখানে প্রচুর উলামা একরাম আছেন, মাদারিস আছে। তো এখানে একটা মানুষ যদি বলে যে ওই মাছ না এই জন্য এরকম করতেছি, এটা এটা ওজন না। ওজন কোথায়? এমন কোন অঞ্চলে যেখানে ওলামা একরাম কম, মিডল ইস্টে বলতে পারেন, যেখানে আপনার জানার মাধ্যম বা জানার সোর্স নাই, সেখানে কেউ যদি বলেন যে আমি জানি না, না জানার কারণে করছি, সেটা ওজর হবে। এরপরেও বর্তমানে জানার সোর্স আমাদের হাতে হাতে চলে আসছে, তো সেসব জায়গায়ও কতটুকু এটা ওজর হবে সেটাও কাবেলে ফিকির আপনার। এই জন্য এটা এভাবে উপস্থাপনই সঠিক না যে না জানার কারণে কেউ খুঁজছে। হ্যাঁ, এরকম হইতে পারে যে কেউ আসলে এটা বুঝে নাই যে এখানে একটা মাসালার বিষয় আছে, যে ক্রেডিট কার্ড নেওয়া যাবে কি যাবে না, এখানে যে একটা মাসালার বিষয় আছে এটা সে জানে না। তো তার ক্ষেত্রে হয়তো আল্লাহ তাআলা যতদিন না জানবেন হয়তো তার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু যখন জানবে তখন তার এইসব লেনদেনের ব্যাপারে সচেতন হতে হবে। এখন আসেন একটা বিষয়, ইসলামী ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নেওয়া যাবে কিনা, এটা তো আলোচনা করি নাই, করেছি? বিষয় হচ্ছে, ক্রেডিট কার্ড আসলে ইসলামী ব্যাংকগুলোতে দেওয়ার কোনো সুযোগই নাই, মানে শরিয়া অনুযায়ী। কিন্তু বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো শরিয়া অবস্থায় একটু নড়বড়ে, যে কারণে দেখা যায় ইসলামী ব্যাংকগুলো ক্রেডিট কার্ড দেয় আপনার। ক্রেডিট কার্ড মানে কি? ক্রেডিট কার্ড মানে হচ্ছে আপনার আহ গ্রাহককে লোন দেওয়া। তো গ্রাহককে লোন দেওয়া, তো ইসলামী ব্যাংক কি সরাসরি লোন দিতে পারে না? ইসলামী ব্যাংক মুরাবাহা করে। মুরাবাহা করে। ক্রেডিট কার্ডের মাধ্যমে কি মুরাবাহা করা যাবে? এটা মুরাবাহা অনেকে বলে করা যায়, কিন্তু আসলে মুরাবাহা, তো মূল বিষয়টা দেখেন যে ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া এটা একটা করদে হাসানা না? জি ইসলামী ওস্তাদ। ব্যাংক যখন লোন দিবে কোনো গ্রাহককে, তখন কি এটার বিপরীতে কোনো মুনাফা নিতে পারবে? জি না। পারবে না। ইসলামী ব্যাংকগুলো এখানে নানান ব্যাখ্যা করে, কেউ উজরা ভিত্তিক বলে, মুনাবাহা ভিত্তিক বলে, তাওয়াররুক ভিত্তিক বলে, এরকম নানান ব্যাখ্যার আদলে তারা আসলে গ্রাহক থেকে মুনাফা নিয়ে থাকে। এবং ক্রেডিট কার্ডের মুনাফাটা তারা নিয়ে থাকে চার্জ নামে, এটা সার্ভিস চার্জ। তো সার্ভিস চার্জটাকে এমন ভাবে সেট করে যে সুদী ব্যাংকের সাথে মিলে যায়। তো সুদী ব্যাংক বলে আমরা সুদ নিতেছি, ইসলামী ব্যাংক বলে আমরা সার্ভিস চার্জ নিতেছি। এইভাবে মূলত ক্রেডিট কার্ডের নামে তারা এক ধরনের তামাশা বা একটা আহ, মানে আপনার এক ধরনের প্রতারণাই বলতে পারেন শুরু করেছে। তো ইসলামী ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের আহ, আহ, যে মূল বিষয়টা, মানে একটা লোন ভিত্তিক কার্ড, এটা আসলে ইসলামী ব্যাংক থেকে সম্ভব না। কিন্তু তারা এটাকে নানান ব্যাখ্যার আদলে ক্রেডিট কার্ড দেওয়ার চেষ্টা করতেছে। বিভিন্ন ইসলামী ব্যাংক ক্রেডিট কার্ড আছে, আপনার ইসলামী ব্যাংক বলেন, খিদমা ক্রেডিট কার্ড, আল্লাহ ইসলামী ব্যাংকে বলেন লা রিবা ক্রেডিট কার্ড। শরিয়ার কোন ব্যাখ্যার আদলে দিচ্ছে এটা তাদের কাছে স্পষ্ট না। কেউ বলবে উজরা ভিত্তিক। উজরা ভিত্তিক মানে কি? একটা কার্ডের উপর তারা এক ধরনের ভাড়া নিচ্ছে। উজরা ভিত্তিক হলেও মূল ঋণটা কিন্তু কর্জে হাসানা। তো তারা বলে আমরা কার্ড বাবদ একটা ভাড়া নেই বছর শেষে। ওই ভাড়াটা কত? ওই ভাড়াটা দেখা যায় ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা। এটা ভালো পরিমাণ একটা চার্জ নিয়ে নিচ্ছে, যে চার্জটা নাকি সুদী ব্যাংকের সঙ্গে মিলে যাচ্ছে। তো আসলে আহ
ক্রেডিট কার্ড যখন আপনি ঋণ বলবেন, ঋণের বিপরীতে এরকম ভাড়া নেওয়া, সার্ভিস চার্জ নেওয়া এগুলোও বৈধ না। তো সুদ যদি না জায়েজ হয়, সার্ভিস চার্জ কি জায়েজ হবে? তাহলে তো মানুষ না সুদের নাম দিবে ওস্তাদ। সার্ভিস। আর আপনাকে 10 টাকা দিয়ে আমি বললাম ভাই আমি সুদ খাই না, তবে আমাকে 5 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। বুঝতে পারছেন? ওই যে যেমন ঘুষ খাই না হাদিয়া দেন, পুলিশ বলল কি যে ঘুষ তো খাই না হুজুর, ঘুষ তো খাওয়া হারাম, কিন্তু হাদিয়া খাওয়া তো সুন্নাত, 100 টাকা হাদিয়া দেন। তো হাদিয়া খাওয়া কি জায়েজ হবে পুলিশের জন্য? পুলিশ তো শব্দ দিছে হাদিয়া, কিন্তু ওটা হাদিয়া না, ওটাও ঘুষ। ইসলামী ব্যাংক ক্রেডিট কার্ডকে নানান আদলে তারা জায়েজ বলার চেষ্টা করেছে, বাট এখানে আসলে ক্রেডিট কার্ডের ইসলামাইজেশনটা সম্ভব না। তো আপনার ইসলামী ব্যাংক থেকেও যদি কেউ ক্রেডিট কার্ড গ্রহণ করে, একই বিষয় আমরা একই মাসালাই বলি যে প্রয়োজন ছাড়া এই ধরনের কার্ড গ্রহণ করা যাবে না। কেউ গ্রহণ করলেও সে যদি চুক্তিতে আবদ্ধ হয়, এটা এক ধরনের সুদি চুক্তির মতোই হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে যেমন সুদি ব্যাংকের ক্রেডিট কার্ড নেওয়া যায়, প্রয়োজনীয় ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডও নেওয়া যাবে। এমন না যে ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড দেখে আপনি যখন তখন নিতে পারবেন, বিষয়টা এমন না। বুঝতে পারছেন সবাই? ওস্তাদ, যে একটা প্রশ্ন হলো, আমরা এখন দেখি বাংলাদেশের যেগুলো নাম আমি বলছি, এছাড়াও এখন জনতা ব্যাংক, তারপরে আর কয়েকটা ব্যাংকেই যে আমরা শরিয়া মতো ইয়া ব্যাংক চালাই। আমি আজকে মানে গাজীপুর গিয়েছি, সেখানেও দেখলাম যে পূবালী ব্যাংকে ইয়ে দিয়েছে আর কি, নতুন যে ইসলামী ব্যাংকিং, মানে ওনারা ওনাদের সাইনবোর্ডে এখন এটা ব্যবহার করতেছে। তো ওনাদের এখান থেকে অনেক এটা ব্যবহার করা কতটুকু? অনেক সুদী ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা থাকে, বুঝতে পারছেন? সোনালী ব্যাংক একটা জি সুদী জি। ব্যাংক, আপনার ট্রেডিশনাল ব্যাংক। তো এই সোনালী ব্যাংকের আবার আপনার ওরা তো এসব ইসলামী ব্যাংক। জি জি স্যার। তো পূবালী বিশেষ ব্যাংকেরও করে এরকম ইসলামী। বাংলাদেশের অধিকাংশ টাকাই আমাদের ব্যাংকে আদান প্রদান করা হয়, এবং সরকারি যত কর্মকর্তার যত ইয়ে আছে, সুদ আছে, সব তো ওরাই এখান থেকে সার্ভিস দেয়। বল- ইসলাম ব্যাংকে চাকরি করে একজন ভাই জিজ্ঞেস করছে, কেউ মানে বলে যে হারাম, আবার কেউ বলে যে আপনি অন্যত্র এরকম ভালো চাকরি না পাওয়া পর্যন্ত করতে থাকেন। এটা কতটুকু কি? ব্যাংকিং চাকরি যদি ইসলামী ব্যাংকে হয়, আপনার ওই ব্যাংকে যদি সে যেখানে কাজ করতেছে সে তার কাজটা যথাযথভাবে পালন করে, কোনো সুদি চুক্তিতে না যায়, মানে যেই ডেস্কে সে বসে বা যেই কাজ সে করতেছে ওই কাজের যে শরিয়া আছে, যেভাবে শরিয়া অনুযায়ী করতে হয়, ওটা যদি সে নিজস্বভাবে মেনটেন করে চলে আপনার, এবং তার ব্যাংকও যদি শরিয়া পরিপালনের ব্যাপারে ভালো প্রতিজ্ঞাবদ্ধ হয়, শরিয়া পরিপালনের ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করে, তাহলে আমরা একেবারে চাকরিকে নাজায়েজ বলি না। বাকি এটা তো অবশ্যই যে আপনার ব্যাংক মানেই তো একটা সুদের কারখানা। এটা অবশ্যই বলি, ইসলামী ব্যাংকে চাকরি করলে ঠিক আছে, চাকরি করতেছে, কিন্তু এরপরেও যদি সে চেষ্টায় থাকবে যদি ব্যাংক ছাড়া অন্য কোনো হালাল রুজির ব্যবস্থা হয় সেদিকে চলে যাওয়া। আর সুদী ব্যাংক হলে আমরা বলি সুদী ব্যাংকে চাকরি করা কখনোই জায়েজ নাই, যত দ্রুত সম্ভব এটা ছেড়ে দিবে। জি না, আমি আপনার দর্শে আজকে আমি আমার পড়াশোনার যেমন অনেককে দেখছি যে তার ভাই একটা ব্যাংকে চাকরি করে, কিন্তু সে তার ভাইয়ের সাথে রাগ করে কথাই বলে না। এটা তো কখনো, আমি আমার জায়গা থেকে এটা কি সমর্থন করা যায়? আমি ইসলামী পড়াশোনা করি ঠিক, কিন্তু আমার ভাইয়ের সাথে ভাই কেন আমি পড়াশোনা, আমি তাইসির মিজান বা সরকারি সিস্টেমে অষ্টম শ্রেণীতে পড়ি, আমার জায়গা থেকে ব্যাখ্যাগুলো কি ঠিক? যে আমার ভাইয়ের সাথে সে একটা ইসলামী ব্যাংকে চাকরি করে, অর্থাৎ ব্যাংকে চাকরি করে কেন, এই জন্য আমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করলাম, তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম, এটা কি ঠিক? মানে শরীয়তে তো কাফেরের সাথেও সৌজন্যতা রক্ষা করতে বলা হয়েছে, ঠিক না? জি স্যার। এখানে মুসলিম আবার আত্মীয় পরস্পর ভাই, এখন যদি এখানে সম্পর্কই না থাকে তাহলে দাওয়াত দিবে কিভাবে? তো এখানে তো আগে সম্পর্ক ঠিক রাখতে হবে, এরপরে না বুঝায় সামঝায় ব্যাংক থেকে সরায় আনতে হবে। তো সম্পর্ক তো নষ্ট করা যাবে না, দাওয়াতের পথ বন্ধ হয়ে গেল। এটা কখনোই উচিত না যে মানে আপনার কেউ ব্যাংকার দেখে যে তার সঙ্গে আপনার খারাপ ব্যবহার, কথা বন্ধ করে দেয়, এটা কখনোই উচিত না। আমাদের এটা আপনার ওপেন হার্ট বলে, আমাদের অনেক উদার হইতে হবে, সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ওপেন মাইন্ডের হতে হবে, যেন সবাইকে আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের দাওয়া আমরা সর্বত্র ছড়াই দিতে পারবো, আমাদের কথা সবাইকে শোনাইতে পারবো আমরা।